বিছানা ঠান্ডা ফ্রিজে ছিল এত ঠান্ডা কেন ফিজিশিয়ান প্রসিডিউর করার পরে ওই নর্মাল স্যালাইন দিবে, সাইডেক্সে দিবে। তারপর এটা হলো যে তার আগে এই গজ দিয়ে মুছে ফেলবে, এটা প্রি ক্লিনিং বলে। ফার্স্ট এভাবে পোলাইটলি মুছে ফেলবে গজ দিয়ে, মুছে এরকম করে মুছে তারপরে লিক টেস্ট করবে। লিক টেস্ট করার আগে পানিতে চুয়ানো যাবে না, কারণ সেক্ষেত্রে যদি লিক থাকে ঢুকে যাবে, পানি ঢুকে যাবে ভিতরে। এইটা লাগাইতে হবে লিক টেস্টারটা মেশিনে, এরকম চেক করতে হবে আস্তে আস্তে স্লোলি। তারপরে এখানে লাগাইতে হবে। এটা হচ্ছে যে বৈদ্যুতিক বাল্বগুলো যে ছিল আগে এরকম খাঁজ কাটা, হ্যাঁ এরকম মোচড় দিলে এইটাই যে রাবারটা ফুলে গেছে দেখাবে। তারপরে এটা পানি লিক থাকলে বুদবুদ বের হবে। সাইকেলের টিউব যে টেস্ট করে ওই লিকের ভিডিও অনেক আছে আমাদের এরকম উই আর ইকুইপড বাই এদিকে 30 সেকেন্ড আপের দিকে বাঁকা করে দেব না, আমার সব সোজা থাকে এদিকে বোঝা যায়। বাঁকা করলে এদিকে 30 সেকেন্ড রাখলেন। হ্যাঁ এটা প্রতিদিন করো? হ্যাঁ প্রতিদিন করি স্যার, কারণ যার লিকের দায়িত্ব শেষে নেই। এদিকে 30 সেকেন্ড, এইদিকে আবার 30 সেকেন্ড, ওটা থেকে 30 সেকেন্ড। হ্যাঁ আমি কোথায় লাগালাম আর কোথায় খুললাম এটা স্যার এটা আবার দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ এই যে এখানে স্যার, আচ্ছা এটা হচ্ছে মেশিন বন্ধের আগে এটা আবার খুলতে হয়। এটা বার করে বলুন। হ্যাঁ মেশিন বন্ধের আগে খুলতে হয় না এটা? মেশিন বন্ধের আগে এটা খুলতে হয়, তারপরে মেশিন অফ। হ্যাঁ মানে এয়ার পরে অফ করব, আগে এটা খুলে নিব। আগে এটা খুলে আগে এয়ার, তারপরে আগে এয়ার অফ করব। আগে ওটা না এয়ার অফ করব না। না না কেন? এর অন এর অন থাকবে। এয়ার এটা খুলব না, এটা খুলবো, আপনি ভুলে গেছেন। ওইটা না ম্যাডাম আমি ভুলি না। এটা জি নইলে বাতাস থেকে যাবে ও মেশিনে। আচ্ছা ওইটাই না, আমি আগে ওইটা খুলতাম। না এইটা এই যে দেখেন চুপসে গেছে। আপনি যদি ওইটা না করলে এটা করলেন তাহলে এটা ফুললা থাকবে। হ্যাঁ তারপর এটা অফ করলাম। তারপরে এটা এটা হলো লিক টেস্ট। তো লিক নাই, তাই প্রসিডিউর শেষ করার পরে আমার স্টেরিলাইজেশন করার পরে লিক টেস্ট করে আমরা যন্ত্রণা রেখে দেবো। এইটাই আইডিয়া। আর পরের দিন তার নতুন করে টেস্ট করা দরকার নেই, কারণ আগের দিন আমি টেস্ট করে রাখছি। কাজে আমি আবার প্রসিডিউর করবো, করে শেষ করার পর আবার নিচেটা আগে লাগলে ভালো। এটা কি নিচেরটাকে লাগাবো মানে মেশিনটা ওই ব্লকটা হ্যাঁ না, এটা কি করছে? আমরা লিক টেস্ট করলাম না, এখন আমরা যে ব্রঙ্কোস্কোপি করার জন্য আচ্ছা। এখন আমরা ব্রঙ্কোস্কোপি করার প্রস্তুতি নিচ্ছি। লাইট দিব? দেখবেন না নাকি মেস হ্যাঁ মেস তো ঠিক আছে। আচ্ছা এরপরে স্যার লিক টেস্ট করার পরে কিছু ক্লিনিং মেইনটেনেন্স আছে, ওইগুলো আমি করে দেখাচ্ছি। আগে এই যে যে সকল কারণে লিক হয় ওই জিনিসগুলো আমি একটু দেখাই। যেমন ওটা তো আমি বললামই, ওই পাইপ ফোর্সেপসের যে ইউজগুলো ওইগুলো আমি একটু দেখাই। একটু পাইপ এই লাইট কি রিভাই দিবে? এটা নিয়ে দেবো। আর এখানে হোয়াইট ব্যালেন্স কি রেগুলার করে দরকার আছে? হোয়াইট ব্যালেন্স জানি একটা কথা বলছিলেন, ওই যে একটা ঝিরঝির দেখা যাচ্ছে, এর সময় তো পানির জন্য বাড়িটাকে অ্যালকোহল দিয়ে আমরা পরিষ্কার করবো মাথাটা। এই যে অ্যালকোহল প্যাড আছে না, অ্যালকোহল প্যাড দিয়ে করতে হবে। হ্যাঁ অ্যালকোহল আচ্ছা অ্যালকোহল প্যাড দিয়ে এখনই আমরা একটু ওয়াশ করে দেখি এটা যায় হ্যাঁ, কিনা। ওই প্রসিডিউর আছে। শুরুর আগে আছে। প্রতিদিন এখানে হোয়াইট ব্যালেন্সটা করে দিই। হোয়াইট ব্যালেন্স পরে আগে ওই যে দেখো ইয়ে হয়ে হ্যাঁ স্যার ওইটা এখানে মুছলে হবে। ওই যে এই অ্যালকোহল প্যাড দেন আছে না? একটা অ্যালকোহল প্যাড এক্সিসটাকে দিতে আর হবে। দেখে ওই যে এখানে আছে, এখানে দাও। সাকশন হ্যাঁ এটা একটু মুছে দেন অ্যালকোহল প্যাড দিয়ে, দেখি যায় কিনা পরিষ্কার। এখনো কিন্তু ভীষণ পরিষ্কার সাকশনও হয় লাগবে। সাকশন বাটনটা ওই যে উপরে না না, অ্যালকোহল প্যাড দিয়ে ঘষলেই তো হয়ে যায়, আর কিছু লাগে স্যার না। ওই ভিতরে পানি পানি আছে। আছে তো পানিটা একটু সাকশন মেশিনটা অন আছে। নষ্ট হয় না এই টাইপের কোনো ব্রঙ্কোস্কোপ আছে? রিজিট রিজিট
রিজিট নষ্ট হয় না। এই এক টেনশনে না যায় না কিন্তু পুরোটা ওই উপরে Resit আসে। নষ্ট হয় না। আমি এই জন্যই অ্যালকোহল পেন্টে পরিষ্কার তুলছি, আমারটা অনেক ভিজিট সময় করো না, ভিজিট করো। একটু লাইটটা দেন, লাইটটা। লাইটটা এখানে একটু লাইটটা। লাইটটা আমি নিজে ধার না হোক, ধার নিয়ে একটা ভিজিট করবো। দেখি দেখি ওকে দিয়া দেন, সুদে ধার দেন। অ্যালকোহল পেন্ট দিয়ে দিলেও হয়। যদি না হয় স্যার, ওই যে গজ দিয়ে গজের মধ্যে একটু অ্যালকোহল নিয়ে ঠিক আছে। আর তারপরে ক্লিনিংটা স্যার দেখাবো না আগে? দেখান দেখান দেখান, আমি ক্লিনিং সবই দেখাই দিতে আমি সবই দেখাই। হ্যাঁ। Light লাইট দিব? বন্ধ করে দে, লাইট বন্ধ করে লাইট দে। বন্ধ করে। তারপরে স্যার ভালোভাবে আমি পরিষ্কার করবো। এখানে স্যার সাবান পানি, সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার করার নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম। তারপরে শ্যাম্পু দিয়েও করা যায়। আমরা ওই যে লিকুইড সোপ দিয়ে করি। লিকুইড সোপ দিয়ে বেশি হালকা কষা দিলে মেশিনটা সবসময় নতুনের মতো থাকবে। ঘরের মধ্যে না। 10 বছর পরে মনে হবে নতুন নিয়েছি। হুম, ধরবো। স্যার আপনাদের প্রসিডিউর বেশি সরকারি জায়গা না। এটা তো মিনিমাম আমরা তো মাত্র 3 দিন করি। 4 দিন হবে, 4 দিনে 4-5 20। প্রাইভেটে তো বাংলাদেশের মানুষের যে পরিমাণ করা দরকার সেই হিসেবে তো আমাদের এখানে আপনাদের এখানে কাজ হয়। 15-20 আর প্রাইভেটে কোথাও তো স্যার অত ইয়াতে ইবার কেয়ার অ্যাপোলোতে হয়, এগুলাতে তো সাধারণ মানুষ যাইতে পারে না। এখানেই সবাই অনেক টাকার দরকার। না অত কেস হয় না। এইভাবে সাথে রানিং কমিটি করতে হ্যাঁ, এই যে এটা তাহলে যাওয়া যেতে পারবো। এটা পরিষ্কার করতেছি। টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। এইটুকু। তারপরে এই ভিতরের চ্যানেলগুলা ব্রাশ আছে, ব্রাশ দেন। ব্রাশ দিয়ে দেন দেন, হ্যাঁ করেন। আর এটা হচ্ছে এটার ব্রাশ জন্য দেন। হ্যাঁ, প্রতিদিন এটা করে নিও। এটা করলে এটা ক্লিন হয়ে যাবে, এখানে কোনো ময়লা থাকবে না। এটা কি আগে শাওয়ার পানিতে ডুবানো ছিল, তাই না? সাবান পানিতে চুবানো ছিল। চুবানো ছিল। এখন নরমাল পানি দিয়ে ধোয়া যায়। আচ্ছা। এই ব্রাশ, ওই যে ব্রাশ লম্বা ব্রাশ। এটা করে ধোয়া যায়। ওয়াশ করার জন্য ডেডিকেটেড। এই ব্রাশে কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা না, নেই। এই ব্রাশ ইনজুরি হবে না। তবে অনেক সময় ব্রাশটা ইউজ করতে করতে এটা বাঁকা হয়ে গেলে তখন এই জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট চ্যানেলে ঢুকে যেতে পারে। বাঁকা না হয় তাহলে ঠিক আছে, দেখবেন ইন্সপেকশন করে যে এরকম থাকলে ঠিক আছে। এই ব্রাশগুলো দিয়ে দিই। আচ্ছা, আপনি যখন সাবান পানি ঢুকালেন ওগুলো তো এগুলো রয়ে গেলো তো সাবান ওইগুলো এগুলো। না স্যার, ওইগুলো আমি আবার পরিষ্কার করবো। আমি এই যে সাবান পানি দিয়ে করলাম, তারপরে এই টিউব লাগাবো, টিউব দিয়ে নর্মাল পানি দিব। সেটাও এখন করবে। এই পার্টটা পরিষ্কার দিব। ওইটা দুইটা লাগালেন না? হ্যাঁ, এটা জাস্ট এটা চাপ দিলেই লাগা যায়, সাবধানে। এখানে তো এটা সাপোর্ট দিয়ে এই চাপ দিলেই এটা খুলে এটাও ঠিক একই রকম। টান দিলে খুলে যাবে। এটা দুইটা কি যে কোনোটাতে যে কোনো দিকে হবে? ফিক্সড না, আছে? এটাতে লাগবে। হ্যাঁ, দেখি এটা- এটা দেখলে বুঝতে পারছি। হ্যাঁ। FCC আছে? এটা হলো স্যার, এই পানি দিবেন না, তো নমস্কার দিবেন। হ্যাঁ নরমাল চ্যালেঞ্জ দিতে পারেন। আমি তো জাস্ট দেখাইতেছি এই জন্য। আর নমস্কার আমাকে মানা করে, আপনি কোনটা বলেন? আমাকে এখানে মানা করেছে নমস্কারের ভিতর ইয়ে করে ফেলে, ইরোড করে ফেলে বলতেছে। কোনটা ঠিক? পানি ওরা আমাকে ওখানে বলে যাচ্ছে পানি দিয়ে করতে, নমস্কারের মানা করেছে। আমরা কিন্তু নমস্কার দিয়ে করতাম নরমাল তো ওখানে না না, ওইখানে বেঁচে থাকে ওই যে ওয়াশের যে জিনিসগুলোতে আমরা বলছিলাম। ওরা বলছে ইরোড করে ফেলে, কী বললো। আমি তখন তাহলে তো বাবা আমি ভালো করতে গিয়ে খারাপ করবো কেন? আর আপনার কোনো কিছু জানা নেই, তার মানে ওনারা নিজেরা বলছেন জিনিসটা। ঠিক আছে, পানি দিয়ে আমরা শিখছি, পানি দিয়ে। এইটাই বলছে, উনি তাই বলছে যে আপনার পানি দিয়ে করবেন, নমস্কার দিয়ে করবেন না। ওকে মানা করে গেছে।
সল্ট ওয়াটার না। হ্যাঁ সল্ট ওয়াটার না, মানা করে গেছে। তাহলে স্যার আমরা ভিজাবো কি পানি দিয়ে না ওখানে? ওইটাও এখানে ওইটা করবো, ঠিক কিন্তু আছে। ওয়াশ করার সময় নর্মাল স্যালাইন ইউজ করা ওখানে হবে। তো স্যার আমরা সাকশন দিই স্যার। ওটা তো না না না, ওটা নর্মাল স্যালাইন থাকে। আমার ওই যে ওয়াশের সময় ওয়াশ অনেক করার সময় সময় তো তো লাস্টে করি তো যেন হচ্ছে দিয়ে আমরা রেখে দিই। লবণ না থেকে যায়। আবার লাস্টে যেহেতু করি স্টোর করে রাখি সেজন্য এটা ফেলা, হ্যাঁ। এটা হতে গেলে স্যার এই পানিটা তো আমি দিচ্ছি ভালো পরিষ্কার পানি দিলে ভালো। আচ্ছা, এই পানিটা কোথাকার পানি? কলের পানি? ট্যাপ আচ্ছা, একটা সমস্যা আছে এটা আমি বলি। এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া আমরা ইয়েতে পাই, এই ট্যাপ ওয়াটার, প্লেন ট্যাপ ওয়াটার এরকম দিলে ওটা আসবে। এখন আমরা যদি সম্ভব হয় তাহলে এখানে অন্য কিছু দিতে আমরা তো পারি। বলি স্ট্যান্ডার্ড হচ্ছে ডিস্টিল ওয়াটার দেওয়া। ডিস্টিল ওয়াটার মানে আমি একবার লাগাবো মাইক্রোব্যাকটেরিয়া, তারপর আবার তাকে মারবো, সে মরতে পারে নাও মরতে পারে, কথার কথা। এখন কি করতেছেন? কাবার লাগাবেন না? জি এটা কাভার পানি দিলে? দিয়ে পানি দিয়ে পরিষ্কার করলাম ভিতরেরটা। হ্যাঁ, পরে শুকাবো। হ্যাঁ ঝোলাই রাখতে হবে, ঝোলানোর আগে এই যে শুকাই দেবো। শুকাবে। এটা এই যে গজ দিয়ে শুকনো গজ দিয়ে করলে ভালো, টিস্যু অনেক সময় লাগা যায় গায়ে, তারপরে টিস্যু দিয়ে করা যায়। টিস্যুতে না করে ভালো, টিস্যু লেগে যাবে। এইভাবে মুইছে পুরোটা মেশিন যে খুললে তো মুছবো, মুছে পরে আলমারিতে ঝোলা রাখলে আমাদের আলমারি আছে, ঝুলানো আলমারি। আলমারি অনেক দাম স্যার। ওই যে ও বলছিল কত হাজার। জানা আমি বলি এনআইডিসি লোকাল প্রযুক্তিতে বানাইছে। লোকাল প্রযুক্তি একটা আছে স্যার বানানো, ওরা বানায় দেয়, ওদেরকে টাকা দিয়ে। হ্যাঁ। কত লাগে বললেন? কত লাগে? আমি আমার চ্যানেলটা 70-এর মতো লাগে। এত না, আমরা স্যার, তো একটু জুলাই নাকি আমরা ইয়ারা বানাইছে, আমরা হেপাটাইটিসের মুগদাদও বানাইছি। 700 নাকি হাজার? না 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 না, ওরা যেটা বানাইছে ওটার মধ্যে আবার ওইটা স্টেরাইল হয়, রেডিয়েশন নাকি জানি আছে। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি তো অনেক দাম। এগুলো সবই আপনারা জানেন, তারপরে আমি জাস্ট করি দেখেন যদি কোনো ইনফরমেশনগুলো আবার বলা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি থাকে আলাদা। এই অ্যাকসেসরিজ ব্যবহার করা হয় বাইপসি ফোরসেপ ম্যাডাম, ইনজেকশন নিডল, এই দুইটাই sorry, করেন, আরো কিছু sorry. ব্যবহার করেন আপনারা। না, আমরা শুধু বায়োপসি নেই এইটাই। বাইপসি ফোরসেপসের ইয়েটা হলো যে এই বাইপসি ফোরসেপসটা ইউজ করার আগে একটু ইন্সপেকশন করে নেবেন যে এটা ওপেন হচ্ছে কিনা, Open হচ্ছে কিনা। ক্লোজ হচ্ছে না। ক্লোজ করলে অনেক সময় দেখা যায় এরকম ওপেন হয়ে থাকে, অথবা হালকা এরকম মানে এরকম open close হয়ে থাকে। অবস্থায় Close করলে এরকম insert open করতে হবে, এটা এরকম must। এরকম ওটা বাইপসি ensure করতে হবে। ব্যবহার না করা ভালো, মানে ব্যবহার করা যাবে না। মানুষের ঝাঁকানি দিয়ে করলে আবার বন্ধ হয়ে যায়। জায়গা নেই বন্ধ হয়, হ্যাঁ। জায়গা দিলে বন্ধ হয়। দেখা ওটা যায়- আমরা কিন্তু ওইভাবে করছি। হ্যাঁ তো করা যাবে না, ঝাঁকানি করা দিয়ে যাবে স্যার, মেশিন ড্যামেজ হবে। ভিতরে কি আবার ওপেন হয়ে গেল? স্যার দেখেন জায়গানি দিয়ে ঢুকালেন, তাই ওপেন হয়ে আছে, ধাক্কা দেওয়া হলো, এই যে এই পার্টটা এইটার ভিতরে ইনস্ট্রুমেন্ট চ্যানেলে লাগলো, জিনিসটা ইয়ে হলো। তারপরে এটা অনেক সময় দেখা যায় যে এইটা এই যে এরকম বাঁকা হয়ে যায়, কাজ করতে করতে এরকম বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে গেলে ওইটাও অনেক সময় ড্যামেজ করে। মানে কাজ করার আগে এটা ইন্সপেকশন করে নেবেন যেটা ভালো আছে কিনা। ব্রাশের ক্ষেত্রে ব্রাশের ক্ষেত্রেও ইন্সপেকশন করে নেবেন, এই যে ব্রাশ এটা ভালো আছে। ব্রাশে না, সাধারণত এটা তো ড্যামেজ ধোয়া কম হয়। এটা ধোয়া না, এটা পরিষ্কারের না, আমাদের এই ব্রাশ পেশেন্ট ব্রাশ আছে না? সাইটোলজি ব্রাশ। হ্যাঁ। সাইটোলজি ব্রাশ আছে, এটাও আপনি যখন বহুত দিন আমরা ব্রাশ নেই না। আপনি দেখবেন ব্রাশে খুব কম ড্যামেজ হয়, ব্রাশের ড্যামেজ হওয়ার Sorry. রেট খুব কম। এইটা দেখা গেল যে এই যে স্টিলগুলা এখান থেকে ছুটে গেল, ছুটে যায় মাথাটা এদিক দিয়ে বেরিয়ে এলো, তখন আপনি এটা ভিতরে দিলেন, ইনস্ট্রুমেন্ট চ্যানেলটা লিক হয়ে গেল। এটা হ্যাঁ, ঢুকানোর সময়টা কি কিরকম করে নিতে হবে একটু বলেন, কোন সিচুয়েশনে ঢুকানোর সময় ঢুকান এটা ঢুকান নিয়ম একটু। হচ্ছে- হ্যাঁ ঢুকান। এখানকার পজিশনটা কি হবে আবার একটু বলেন। এটা হচ্ছে হ্যাঁ এই যে একদম। এটা শীত, হ্যাঁ। এটা আপনি যদি শীতটা পিছনের দিকে টানেন এটা ব্রাশটা বের হবে, আর এটা যদি আপনি এই সামনের দিকে দেন ব্রাশটা ক্লোজ হলো। এই অবস্থায় ঢুকবে আবার বেরোনোর সময় মানে এই অবস্থায় মানে বেরোবে। ক্লোজটা ইনস্যুর করতে হবে যেটা ক্লোজ আছে। এইভাবে যাবে। কতটুকু ভিতরে সেরকম কোনো রূপদান নেই যে এতটুকু ভিতরে, এই খালি যেমন ক্লোজ এখন থাকলেই গিয়ে হবে। খুলবে, খুলে হ্যাঁ, সে হ্যাঁ। ব্রাশ নেবে, নিয়ে আবার বন্ধ ব্রাশটা হবে। একটু নেন, হ্যাঁ এখানেই একটু আমরা এটা ব্রাশটা নিয়ে আসলো, দেখি। ওই তারপর আমরা হ্যাঁ 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 ব্রাশটা নেন আপনি। শীটটা এরকম বাইর করলাম, ব্রাশটা নিলাম, হুম এটা আপ ডাউন করে করেন, আপ ডাউন করেন। নিলাম, তারপরে এখন ওখানে আপ ডাউন করতেছেন। আবার হ্যাঁ close হ্যাঁ করবে, হ্যাঁ। আপ ডাউন করেন। ক্লোজ করে পরে আমরা এটা বাইর করে নেব। মানে ব্লাস্টার ভিতরে ঢুকাবো, হ্যাঁ, ঢুকায় ঢুকাই বের নিলে করার ভালো। আগে ভিতরে রেখে তারপর টানতে হবে। হ্যাঁ, এইভাবে বাইর করে পরে আমরা পটে নিয়ে নিলাম। এটা স্লাইডে সিম্পল প্রযুক্তি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে- তারপরেও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। এই হাতটা এইটা যদি সামনের দিকে দেই এটা ওপেন হয়, আর এই হাতটা যদি আমি ক্লোজ করি এটা ক্লোজ হয়। ক্যামেরার কাছে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আবার করেন ক্লোজ। এই জাস্ট এই আঙ্গুল দুই আঙ্গুল যেটা ধরছে এটা সামনের দিকে দিলে ওপেন, হ্যাঁ এখানে
হ্যাঁ, পাশাপাশি রাখা, ওপেন, হ্যাঁ। আর এই হাতটা আমি যদি ক্লোজ করি এটা এটা ক্লোজ হচ্ছে। ভিতরের দিকে দিলে এটা ক্লোজ হচ্ছে, হ্যাঁ, তারপরে পুল হ্যাঁ করলে ক্লোজ, পুশ করলে ওপেন। ওপেন। আচ্ছা, আর তারপরে সবসময় আমরা অবশ্যই close করে ক্লোজ অবস্থায় দেখবো আচ্ছা। ক্লোজ আছে কিনা, ইন্সপেকশন করব এটা কোনোটা বাইরে আছে কিনা, এদিক দিয়ে এরকম ওপেন আছে কিনা, ক্লোজ করে আমরা এটা ইনস্ট্রুমেন্ট চ্যানেলে প্রবেশ করাবো। তারপরে ইনস্ট্রুমেন্ট চ্যানেল থেকে বের হওয়ার পরে এরকম যখন বের হবো তখন আমরা ওপেন করব, ওপেন করে স্যাম্পল নিব, আবার আচ্ছা, close আপনি করব। একটু করেন, আপনি ব্লাইন্ডলি করেন ওই ব্রাশের মতো, এটা দেন। এরকম ক্লোজ করব, ক্লোজ আছে এখন। এভাবে দেওয়া যাবে, এটা নষ্ট হয়ে যাবে। ওপেন না করে দিলে তো স্কোপ মানে নষ্ট হয়ে যাবে, তাহলে লিক হয়ে যাবে। এটা আমরা ক্যাপটা খুলে নিতে হবে। ক্যাপ খুলে নিতে হবে। না খুললে ক্যাপটা এটা ছিদ্র হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপ খুলেন, হ্যাঁ, ক্যাপটা খুলে ক্লোজ অবস্থায় ক্লোজ অবস্থায় দিব। নিচ্ছি। যাচ্ছে, ধরে নাও যে এটা ব্রঙ্কাসের ভিতরে আছে, কল্পনা করো। হ্যাঁ, এটা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এই ভিতরে যাচ্ছে, হ্যাঁ, এই তো চলে আসলো। পরে আমরা ওপেন করব, টার্গেটেড জায়গায় যাব। হ্যাঁ, ওপেন ওপেন ওপেন, এটা হাতটা এরকম এটা রাখেন, হ্যাঁ, আমি- ওপেন করেন, হ্যাঁ, ওপেন, পুশ করছি, হ্যাঁ, ওপেন। ওপেন। আবার পুল করলে ক্লোজ Close. করে তারপরে আমি স্যাম্পলটা নিয়ে আচ্ছা, এটা গেল ইয়ের ক্ষেত্রে ডায়াগনস্টিক। আমরা থেরাপিউটিক তো ইউজ করতে পারি এটাতে। ক্রোকোডাইল ফোর্সে পাচ্ছে, ক্রোকোডাইল ফোর্সে পাচ্ছে, হ্যাঁ, ক্রোকোডাইল দিয়ে দেখেন একটু। বেশি মারাত্মক। হ্যাঁ, ক্রোকোডাইল দাঁত আছে, নিডল আছে। সাংঘাতিক কথা, ক্রোকোডাইল